শ্রম কার্ড থাকলেই পাবেন মাথাপিছু 3000 টাকা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। আপনার ফোনেও নিশ্চয়ই এসেছে সেই মেসেজ, যেখানে সরকার সরাসরি আপনাকে জানাচ্ছে যে তারা 3000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে। এই সুবিধা পেতে আপনাকে করতে হবে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনাতে আবেদন। যাদের যাদের কাছে ই শ্রম কার্ড রয়েছে তারা সকলেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। প্রত্যেক মাসেই পাবেন 3000 টাকা করে পেনশন। তো বন্ধুরা, আপনার কাছে যদি এই কার্ড থেকে থাকে এবং আপনার ফোনেও যদি এই মেসেজ এসে থাকে, তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় যেতে হবে, সব কিছু বিস্তারিতভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আমি আপনাদের জানাবো এমন গুরুত্বপূর্ণ তথ্য যা অনেকেই জানেন না। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের মধ্যে কাদের কাছে ই শ্রম কার্ড আছে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যেন আরও নতুন গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন। তো দেখুন, আপনার ফোনেও হয়তো এইরকম মেসেজ এসেছে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা পেনশন যোজনা বা সংক্ষেপে PMSYM সম্পর্কে, যা সরকারের একটি বিশেষ পেনশন স্কিম। এই স্কিমের মাধ্যমে 18 থেকে 40 বছর বয়সী শ্রমিকরা মাত্র মাসে 55 থেকে 200 টাকা অবদান রেখে 60 বছর বয়সে পৌঁছানোর পর প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। স্কিমটি মূলত অর্গানাইজড সেক্টরে নয়, এমন শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে যেমন ধরুন রিক্সা চালক, হকার, নির্মাণ শ্রমিক, কৃষক, গৃহকর্মী, হস্তশিল্পী, প্রান্তিক ব্যবসায়ী এবং অন্যান্য স্বনির্ভর শ্রমিক সকলেই আবেদন করতে পারবেন। যারা মাসিক আয় 15,000 টাকা বা তার কমে আছেন এবং যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে, তারা সবাই এই স্কিমে আবেদন করতে পারবেন। তবে যারা ইতিমধ্যে EPF, NPS বা ESICর সঙ্গে যুক্ত অথবা আয়কর প্রদানকারী, তারা এই স্কিমের সুবিধা পাবেন না। আবেদন করার জন্য আপনাকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে। এর মধ্যে রয়েছে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, IFSC কোড সহ মোবাইল নম্বর এবং যদি থাকে ই শ্রম কার্ড। এখন আসি আবেদন প্রক্রিয়ার ধাপে ধাপে বিস্তারিত ব্যাখ্যায়। প্রথমে আপনাকে আপনার নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে যেতে হবে। আপনার নিকটস্থ CSC খুঁজে পেতে আপনি CSC লোকেটার ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। আপনার কাছে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে CSCতে পৌঁছালে VLE বা ভিলেজ লেভেল এন্টারপ্রেনার আপনার আধার নম্বর, নাম, জন্ম তারিখ ইত্যাদি তথ্য সিস্টেমে নিবন্ধন করবেন। এছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নম্বর, যদি থাকে ইমেল, স্ত্রীর নাম এবং নমিনির তথ্য সংগ্রহ করা হবে। তারপর আপনাকে অটো ডেবিট ম্যান্ডেট পূরণ করতে হবে। প্রথম মাসের অবদান নগদে প্রদান করার পর VLE ফর্মটি স্ক্যান করে সিস্টেমে আপলোড করবেন। নিবন্ধন সফল হলে আপনার একটি শ্রমযোগী পেনশন অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ SPAN একটি কার্ড প্রদান করা হবে। এই কার্ড এবং SPAN নম্বরের মাধ্যমে আপনি নিয়মিত পেনশন সুবিধা পাবেন। এই স্কিমে যে অবদান দেওয়া হয় তা ব্যক্তির বয়স অনুযায়ী ভিন্ন। উদাহরণস্বরূপ 18 বছর বয়সে যোগদান করলে মাসিক অবদান 55 টাকা, 20 বছর বয়সে 65 টাকা, 25 বছর বয়সে 80 টাকা, 30 বছর বয়সে 105 টাকা, 35 বছর বয়সে 150 টাকা এবং 40 বছর বয়সে 200 টাকা। কেন্দ্রীয় সরকারও সমপরিমাণ অবদান রাখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো 60 বছর বয়সে পৌঁছানোর পর আপনি প্রত্যেক মাসে 3000 টাকা পেনশন পাবেন। যদি গ্রাহক মারা যান তবে তার স্ত্রীকে 50% পেনশন প্রদান করা হবে। এছাড়া যদি কেউ 10 বছরের কম সময়ে প্রস্থান করে তবে তার অবদান এবং সুদ ফেরত পাবেন, এবং 10 বছরের বেশি হলে সরকারের অবদানও ফেরত পাবেন। যারা আবেদন করতে চান তারা সরাসরি নগর নিগম, নগরপালিকা, নগর পরিষদ, কালেক্টরেট, জেলা পরিষদ, তহসিল বা BDO অফিসে যোগাযোগ করতে পারেন। আরও তথ্য বা সাহায্যের জন্য আপনি ওয়েবসাইট mandhan.in ব্যবহার করতে পারেন। তাই বন্ধুরা, আশা করি এই তথ্যগুলো আপনাদের অনেক সাহায্য করবে। মনে রাখবেন, যারা ই শ্রম কার্ডধারী তারা সকলেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে 3000 টাকা পেনশন পেতে পারেন। আপনারা যদি এই ভিডিওটি দেখে আরও স্পষ্ট ধারণা পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না কাদের কাছে ই শ্রম কার্ড আছে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের আরও গুরুত্বপূর্ণ খবর এবং সরকারের সুবিধাসমূহ নিয়ে আনতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।